পরিবারের চাপে, সমাজের চাপে স্ট্রেট ফরওয়ার্ড হয়েছেন? না, চাপ তো আছেই, এখনো চাপের মধ্যেই আছি। তো চাপে চাপান্বিত হই আসলে এটা বলা আর কি, মানে না মানে ঠোঁট কাটা, কিন্তু আসলে মানে এভাবেই চলছে জীবন, এভাবে। ভালো মনের, মনটা ভালো। যাক, ভালো লাগলো। আপনি সর্ষে নাম্বারটা দিয়ে ফেসবুকে অ্যাড হয়ে যাবো না? ঠিক আছে, নাম্বার দিয়ে ফেসবুকে অ্যাড হবেন, এটাও ভালো সিস্টেম। কিন্তু আমার ভাই অথবা আমার বোনকে একটা কাজ দিন, এরকম রিকোয়েস্ট আসে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর। তখন যেটা করি, আমার আরেকটা নাম্বার আছে যেটা আমি জীবনেও ধরি না, এটা বলি যে এই নাম্বারটা, যেমন আমার তখন বলি যে এই নাম্বারে ফোন করবেন, ফোন করলে তারপরে হচ্ছে যে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে, তো ফোন ধরার পরে বলে এটা নবী ভাইয়ের পেজ থেকে ফোন, আমি কথা বলি, তখন ওরা বুঝতে পারেন আর কি যে আচ্ছা। আমি নবী ভাইয়ের পেজের মডারেটর, আপনি আপনার ছবি বা ভিডিও পাঠান। যদি দেখি কাজ হয় তাহলে আসলে নেই আর কি, মেয়েদের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিই। মেয়েরা নাকি প্রচুর ফোন করছে, আর ইদানিং নাকি আপনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। না, অনেকে স্বাভাবিক, 20 দিন চলতেছে তো, ওদেরকে বলেন 2 মাস পরে যোগাযোগ করতে। 2 মাস পরে, ঠিক আছে। তাহলে ডিয়ার গার্লস, আপনারা যারা আসলে শহীদুল নবীকে রিসেন্টলি ম্যারিড অবস্থায় দেখে বা তার নতুন ম্যারিটাল স্ট্যাটাস দেখে মন ভেঙে বসে আছেন, 2 মাস পরে আপনারা একটা কল দিতেই পারেন। না, কারো মন ভাঙি নাই, ওদেরকে সান্ত্বনা দিয়ে রাখছি যে তোমাদের একটা সান্ত্বনা পুরস্কার আছে, তোমরা রাখো আপাতত, আমি একটু ধরো ঢাকার বাইরে আর কি। একটা ওয়ান্ডারফুল র্যাপিড ফায়ার হলো, এবং এই যে ঠোঁট কাটা জবাবের জন্য আপনাকে একটা গিফট দেয়াই যায়। Thank you. চলেন তাহলে একটা গিফট দেই দীপ্ত প্লেয়ের পক্ষ থেকে আপনার জন্য। ও, একটা গিফট। থ্যাংক ইউ। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং দীপ্ত প্লেকে বেশি বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ, গিফটটা পছন্দ হয়েছে। চমৎকার একটা মজার আড্ডা গেল, আমার মনে হচ্ছে আড্ডাই দিয়ে যাই, তো এখন না শেষ করতে হচ্ছে, কারণ শেষ আসলে করতেই হয়। আমরা শেষ পর্যায়ে আমি এসে জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? এই শোটা এখন ট্রেন্ডিং আছে, মানে ট্রেন্ডিং এ বলতে আমি শোটা কয়েকটা দেখেছি, এটা শোটার আমারই পছন্দের কিছু মানুষ এখানে পারফর্ম করে গেছেন, মানে আড্ডা দিয়ে গেছেন। আর আমি যখন নিজে আসলাম তখন আমার আসলে হিংসা হতে, আমি যদি যাইতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো আড্ডা দিতে পারতাম। আসলেই জায়গাটা অনেক আড্ডা, মানে প্রাণবন্ত, এবং এখানে আমাকে বলা হয়েছে যে কোনো কিছু আপনি আপনার মতো করে আড্ডা দেন। আমার কাছে মনে হচ্ছে চায়ের দোকানে বসে বা সুন্দরীর সাথে একটা ফ্ল্যাটে বসে আমরা চা খেতে খেতে আড্ডাটা দিলাম। এবং থ্যাংক ইউ সো মাচ এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত, প্রডিউসার সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, এবং একটা ইউনিক প্রোগ্রাম করার জন্য দীপ্ত প্লেকে ধন্যবাদ, এবং প্রডিউসার সবাইকে ধন্যবাদ, এবং এত চমৎকার একটা উপস্থাপিকা দিয়েছেন যে আমার একটু লম্বা, দেখতে ভালো লাগতেছে, তাকেও ধন্যবাদ। আই হ্যাড আ গ্রেট টাইম টু, আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম, থ্যাংক ইউ। আমাদের দর্শক, আপনারা বুঝতেই পারলেন যে কি চমৎকার একটা মজার আড্ডা দিলাম। এরকম আড্ডাই যদি সবসময় দেখতে চান, আপনাদেরকে সাবস্ক্রাইব করে থাকতে হবে দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।